নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখা শুরু করে দিন। আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে শাটিং মাছের ঝোল আলু দিয়ে, অথবা টুনা মাছও বলতে পারেন, অনেকে এটাকে টুনা মাছ বলে। টুনা মাছ সাধারণত অনেক বড় হয়, এটা একটা ছোট সাইজের শাটিং মাছ বা টুনা মাছ যে যেই নামে ডাকে, তবে আমরা শাটিং মাছই বলে থাকি। গ্রাম সাইডের অনেকে এটাকে টুনা মাছও বলে থাকে। এই মাছগুলো কিন্তু অনেক বড় হয়, এটা ছোটো সাইজের বলে গোটা গোটা বানাচ্ছি আমি। তো মাছ দুটো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মেখে রেখেছি, প্রায় 30 মিনিট নুন হলুদ মাখা ছিল। আর এখানে একটা ছোটো সাইজের আলু লম্বা করে বড় সাইজ করে কেটে নিয়েছি, 4 টুকরো করেছি আর কি, একটা আলু 4 টুকরো। তো দুটো মাছের জন্য একটা আলু যথেষ্ট। এবার রান্নাটা শুরু করা যাক তাহলে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা শিলে বেটে রেখেছি, একদম বড় সাইজের কাঁচা লঙ্কা যেগুলো হয় সেগুলো আমি শিলে পেস্ট করে রেখেছি। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, অল্প কাঁচা লঙ্কা বলে আমি শিলে পেস্ট করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 3 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো, ছোটো চামচের 3 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো। খুব সামান্য পরিমাণে মশলা দিয়ে রান্নাটা করব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু ভালোভাবে আমি অল্প জল দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখলাম। এই মশলাটা দিয়েই কিন্তু মাছের ঝোলটা রান্না হবে, আর বিশেষ কিছু মশলা আমি ব্যবহার করব না। এখানে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটু ছড়িয়ে দিচ্ছি তেলটাকে, প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, তারপরে মাছটা ভাজবো। শাটিং মাছ সাধারণত বাচ্চারা খেতে খুব ভালোবাসে, কারণ এই মাছে কাঁটা থাকে না। আবার অনেকে এই মাছটা খেতে একেবারেই পছন্দ করে না। তো যারা পছন্দ করেন না তারা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে একবার দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব সিম্পলভাবে বানাচ্ছি, খুব অল্প মশলা দিয়ে একটা পাতলা ঝোল বানাবো। তো মাছটা দেখুন সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে কিন্তু মাছটা ভেজে নিয়েছি। এবার প্যানের মধ্যে আরও একটু সর্ষের তেল আমি দেব, দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আর এখন দেব আমি কালো জিরে ফোড়ন। অবশ্যই কালো জিরে ফোড়ন দেবেন, এই রান্নায় কালো জিরে ফোড়নটাই বেশি খেতে ভালো লাগে। আর এখন আমি আলুগুলো ভেজে নেব। 4 টুকরো আলু আমি কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন ভেজে নেব। আলুগুলো কিন্তু সুন্দর করে কালার আসা পর্যন্ত ভাজতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি আলুগুলো কিন্তু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। চারিদিক উল্টে পাল্টে আলুগুলো সুন্দর করে ভাজছি, যাতে সব দিকে সুন্দরভাবে কালারটা আসে। তো দেখুন আলুগুলো কিন্তু সোনালি রং হয়ে গেছে ভাজতে ভাজতে। যে কোনো মাছের পাতলা ঝোলে আলু সবসময় ভালোভাবে সুন্দর করে ভেজে তারপর রান্না করলে আলুর স্বাদ খেতে ভালো হয়। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা যে মশলার মিশ্রণটা বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। জিরে, ধনে, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে জলে ভিজিয়ে রাখলাম, সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিলাম। এবারে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলাম এর মধ্যে নুন, স্বাদ মতন নুন দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটা একটু আলুর সাথে কষিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্নাটা হতে দেবো। আমি এখানে আরও একটু জল ব্যবহার করলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবারও এলাম, তো দেখুন মশলাটা এখানে কষানো হয়ে গেছে, আর আলুটাও কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবারে পরিমাণ মতন জল ব্যবহার করব রান্নায়। তার আগে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। গ্যাসের ফ্লেমটা লো করে আলুগুলো সাইডে রেখে মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট করে ভালোভাবে মশলাটা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন। এরপর আমি দিয়ে দেব জল। জলের পরিমাণটা বুঝে দেবেন, আপনারা যদি ঝোল বেশি খান তাহলে সেইভাবে জলটা দেবেন। তো আমি এখানে আমার প্রয়োজন মতন জল ব্যবহার করছি। আমি যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটাতেই মেপে 3 বাটি জল ব্যবহার করলাম। যেহেতু ঝোলটা একটু ফুটবে সেই জন্য একটু জল বেশি দিলাম। আর এটা আগেই বলেছি মাছের ঝোল রান্না করছি, ঝাল নয়। আর আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 5 মিনিট আমি রান্নাটা করে নেব। দেখুন ঝোলটা কিন্তু এখন ভালোভাবে ফুটে গেছে, আর আলুটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এখানে আমি আমার যতটা প্রয়োজন ততটা ঝোল রেখেছি, তা আরও কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি।
আর তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আলু দিয়ে শাটিং মাছের পাতলা ঝোল একদম রেডি বন্ধুরা। যারা যারা শাটিং মাছ খেতে পছন্দ করেন তারা তো জানেনই এই ঝোলটা কতটা ভালো লাগে খেতে। আর যারা যারা শাটিং মাছ পছন্দ করেন না, এখনও বানাননি, তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। গরম ভাতের সাথে অবশ্যই রান্নাটি পরিবেশন করবেন, খেতে ভালো লাগবে। তো দেখুন এখানে আলু দিয়ে শাটিং মাছের ঝোল একদম রেডি। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর একটা লাইক দেবেন ভিডিওতে যদি খুব ভালো লাগে। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই।